এ পর্যায়ে ঈদযাত্রায় সড়ক পথের কি পরিস্থিতি সেটি জানব। রাজধানীর আরামবাগ বাস টার্মিনাল থেকে এই মুহূর্তে যোগ দেবেন সহকর্মী আল কাসির। কাসির, আরামবাগ বাস টার্মিনালে আসলে অবস্থা কেমন দেখতে পাচ্ছেন? যেহেতু সরকারি ছুটি আর একটু পরে শুরু হবে, তো তার আগে আজকে ঈদযাত্রায় যারা যাচ্ছেন, ঢাকা ত্যাগ করছেন, তাদের কি প্রতিক্রিয়া দেখা গেছে? অতিরিক্ত ভাড়া নেয়ার এক ধরনের অভিযোগ দেখা যায়, আবার পেট্রোল পাম্পে যে এবার তেল সরবরাহের একটা বিষয় থাকছে, তো সার্বিক পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? সাফায়েত, ধন্যবাদ আপনাকে। আরামবাগে সার্বিক পরিস্থিতি একদমই ঠান্ডা। আমি যদি বলি যে স্বাভাবিক যে চিত্রটা আমরা দেখি যে যাত্রীদের আনাগোনা, কাউন্টারে যাত্রীরা আসেন, টিকিট কাটেন, সেই চিত্রটাও এবার দেখা যাচ্ছে না, একেবারেই ঠান্ডা। আমি বেশ কয়েকটি কাউন্টারে ঘুরেছি, সেই কাউন্টারে লোকজনদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন এক কথায়, তারা বলছেন যাত্রীর চাপ নেই। কারণ হচ্ছে এবার ঈদের লম্বা ছুটি, এই লম্বা ছুটি থাকার কারণে চাকরিজীবী যারা আছেন তারা কিন্তু ফ্যামিলি বা পরিবারের অন্যান্য সদস্যদের আগে ভাগেই ঢাকার বাইরে পাঠিয়ে দিয়েছেন, বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, এবং চাকরিজীবী যারা আছেন তারা মূলত আগামীকাল বা পরশু থেকে হয়তো ঢাকা ছাড়ার যে প্রবণতা, সেই প্রবণতা শুরু হবে। তাহলে সেই হিসেব মধ্যে বাস যাত্রী যারা আছেন তারা কিন্তু আগামীকাল বা পরশু থেকে বাসে চড়ে ঢাকার বাইরে যেতে পারেন, এমনটাই আমাদেরকে বলছেন এই বাস সংশ্লিষ্ট যারা আছেন, কাউন্টারে যারা আছেন তারা। আমি বেশ কয়েকটা কাউন্টারে ঘুরেছি, তারা বলছেন যে যেমনি বাসে অর্থাৎ সড়ক পথের যাত্রীদের টিকিটের চাপ খুব একটা নেই, স্বাভাবিক রয়েছে, এবং যাওয়া এবং আসা দুই পথেই টিকিট চালু আছে, টিকিট ওপেন আছে, যাত্রীরা চাইলে যে কোনো সময় কাউন্টারে এসে টিকিট কাটতে পারছেন। তবে আজকে দিনের বেলায় এখন পর্যন্ত আরামবাগে খুব বেশি যাত্রী আমার চোখে পড়েনি। হাতে গোনা বেশ কয়েকটি পরিবহনের একটা দুটি গাড়ি, আমি দূরপাল্লার গাড়ি আমি ছেড়ে যেতে দেখেছি। এর কারণটা জিজ্ঞেস করেছিলাম, তারা বলছেন যে এই যে লম্বা ছুটি, এই লম্বা ছুটির কারণে ভেঙে ভেঙে মানুষজন ঢাকার বাইরে যাচ্ছে। তবে এই ভিড়টা কালকে দিন পেরিয়ে পরশু দিন থেকে অর্থাৎ মঙ্গলবার থেকে এই ভিড়টা বাড়তে পারে বলে সড়কের লোকজন বলছে। ট্রেনে যেমন আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে, বাসেও আমি টিকিট বিক্রি করতে দেখেছি, আগাম টিকিট বিক্রি করতে দেখেছি। কয়েকটি কাউন্টারে লোকজন এসেছেন টিকিট নিতে, তারা যাওয়া এবং আসা দুই পথেরই টিকিট কিন্তু নিচ্ছেন, এবং বাসের লোকজন বলছেন যে টিকিট ওপেন আছে, টিকিটের কোনো বাড়তি ভাড়ার যে ব্যাপারটা আপনি বলছিলেন সাফাত, সেই ব্যাপারটা আমরা পাইনি, এবং তেলের প্রভাবে গাড়ি না চালানোর যে ব্যাপার, সেই ব্যাপারটা আমরা এখানে দেখিনি। অর্থাৎ সড়ক পরিবহনে বাস ঠিকঠাক নিয়মিত যাওয়া আসা করছে এবং নিয়মিত ঢাকার বাইরে থেকে ফিরবে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন কাউন্টার সংশ্লিষ্টরা। সাফাত, এই ছিল আরামবাগ থেকে আমার কাছে সবশেষ। কাসির, আপনাকে ধন্যবাদ।